আমেরিকা থেকে চীন, তুরস্ক থেকে পাকিস্তান, সবাই কেন আজ জামায়াত আমিরের দরজায় কড়া নাড়ছে? প্রবাদ আছে, সত্যকে চাপা দিয়ে রাখা যায় না, সত্য সূর্যের মতো উদয় হবেই। দীর্ঘ ১.৫ দশক ধরে যাদেরকে রাজনীতি থেকে চিরতরে মুছে ফেলার নীল নকশা করা হয়েছিল, যাদের উপর নেমে এসেছিল একের পর এক জুলুমের পাহাড়, চরম প্রতিকূলতা আর ত্যাগের পর আজ হঠাৎ কেন বিশ্ব রাজনীতির মোড় ঘুরে গেল? একদিকে ভারতের কূটনীতি যখন থুবড়ে পড়ছে, ঠিক তখনই কেন বিশ্বের 5টি অপরাজেয় সুপার পাওয়ার দেশ আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আগলে ধরছে? এটা কি কেবলই কৌশল, নাকি ইনসাফ কায়েমের পথে এক অনিবার্য বিজয়? যাদেরকে কপাল পড়া ভেবে হাসাহাসি করা হতো, আজ তারাই কি বাংলাদেশের ত্রাতা হয়ে ফিরছে? দিল্লির সাজানো বাগান তছনছ করে দিয়ে কিভাবে এই পরাশক্তিগুলো জামায়াতের জন্য সিংহাসনের পথ প্রশস্ত করছে, আজ তা প্রমাণ সহ আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব। এই ভিডিওটি কেবল কোনো খবর নয়, বরং ইনসাফকামী মানুষের জেগে ওঠার এক নতুন দালিলিক ইতিহাস। শেষ পর্যন্ত দেখুন, কারণ আগামীর বাংলাদেশ আজ এক নতুন সূর্যের অপেক্ষায়। রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু নেই, আছে স্বার্থ। আর সেই স্বার্থের টানেই সবার আগে যে নামটি এসেছে সেটি হচ্ছে পাকিস্তান। দীর্ঘদিনের নীরবতা ভেঙে একটু সোচ্চার হয়েছে পাকিস্তান। পাকিস্তান যেন এখন মরিয়া। ভারতের গোয়েন্দা রিপোর্ট বলছে, বাংলাদেশের মাটিতে দিল্লির আধিপত্যের দিন শেষ করতে পাকিস্তান তৈরি করছে বিশেষ ঢাকা সেল। শুধু কি তাই, কোনো প্রোটোকল বা আনুষ্ঠানিকতার তোয়াক্কা না করে পাকিস্তানের ডেপুটি পিএম সরাসরি হাজির হচ্ছেন জামায়াত আমিরের বাসভবনে। দফায় দফায় বৈঠক আর গোপন সলা পরামর্শ। কি হচ্ছে? তিল তিল করে গড়ে তোলা হচ্ছে এক নতুন সমীকরণ। কিন্তু পাকিস্তান তো একা নয়। এই খেলায় দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বুক চিতিয়ে দাঁড়িয়েছে তুরস্ক। সেই ফাঁসির মঞ্চ থেকে শুরু করে আজ পর্যন্ত রিসেপ তাইয়েব এরদোয়ানের একে পার্টি জামায়াতের জন্য রাজপথে নামতে দ্বিধা করেনি। তুরস্কের হাই কমিশন এখন পর্যন্ত অঘোষিত মেন্টর বাংলাদেশ জামায়াত ইসলামীর। অন্যদিকে মিশরের নামটাও আসছে। মিশরের নামটা আসছে অনেকটা নীরবে, কিন্তু প্রলয়ঙ্করীভাবে। কোনো অফিসিয়াল সোর্স না থাকলেও ভূরাজনীতির অলিগলিতে এই খবর চাউর আছে যে জামায়াতের বড় একটি ফান্ডিং সোর্সের নাম মিশর। তারা চায় বাংলাদেশে তাদের আদর্শিক ভাইদের শাসন প্রতিষ্ঠিত হোক। এবার নজর ফেরানো যাক ড্রাগনের দিকে। চীনের সাথে ভারতের সম্পর্ক কেমন সেটা সবাই জানে। সেই সম্পর্কটি সাপে নেউলে সম্পর্ক, কারো অজানা নয়। বেজিং খুব ভালো করেই জানে বাংলাদেশে নিজেদের আধিপত্য কায়েম করতে হলে এমন এক শক্তি চাই যারা দিল্লির আজ্ঞাবহ হবে না। আর সেই তুরুপের তাস হিসেবে তারা বেছে নিয়েছে জামায়াতকে। ইতিহাসে প্রথমবারের মতো জামায়াত আমির সহ 8 জন শীর্ষ নেতাকে রাষ্ট্রীয় আমন্ত্রণে বেইজিং ডেকে নিয়ে যাওয়া, এটা কি নিছক সৌজন্য? কখনো না। পর্দার আড়ালে কি আলোচনা হয়েছে তা গোপন থাকলেও বার্তাটা পরিষ্কার। চীন এখন জামায়াতকে বড় খুঁটি হিসাবে সাহায্য করছে। সবশেষে যে দেশটির নাম আসবে, সেই নামটি শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। একদম সত্য বলছি, কারণ সেটি খোদ মার্কিন যুক্তরাষ্ট্র। যারা প্রকাশ্যে গণতন্ত্রের সবক দেয়, তাদের ছায়া এখন জামায়াতের বারবারন্ত। ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে পশ্চিমা বিশ্বের তাবৎ কূটনীতিক যখন লাইন ধরে জামায়াত আমিরের সাথে রুদ্ধদ্বার বৈঠক করে, তখন বুঝতে হবে ওপর মহলের সবুজ সংকেত ছাড়া এই ঘটনাগুলি ঘটছে না। ভারতের গোয়েন্দারা স্পষ্ট আঙ্গুল তুলছে ওয়াশিংটনের দিকে। জামায়াত আমিরের ঘন ঘন যুক্তরাজ্য সফর কোনো সাধারণ ভ্রমণ নয়, বরং ক্ষমতার মসনদে বসার আগে বিশ্বমঞ্চে নিজের গ্রহণযোগ্যতা প্রমাণের এক মরিয়া চেষ্টা। দিন শেষে ইতিহাস সাক্ষী দেয়,
অবিচার আর জুলুম দিয়ে সত্যকে সাময়িকভাবে দমিয়ে রাখা গেলেও চিরতরে মুছে ফেলা যায় না। যে দলকে নিয়ে এত বছর নানা ষড়যন্ত্রের জাল বোনা হয়েছে, আজ বিশ্ব রাজনীতির বড় বড় খেলোয়াড়ই তাদের প্রয়োজনীয়তা অনুভব করছে। পাঁচটি পরাশক্তির এই অবস্থান কি তবে দীর্ঘদিনের ত্যাগ আর ধৈর্যের ফল? প্রবল প্রভাবশালী দেশগুলো যখন আজ জামায়াতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে, তখন সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, তবে কি বাংলাদেশের আকাশে ইনসাফ আর ইনসাফকামীদের মানুষের বিজয়ের এখন সময়ের ব্যাপার মাত্র? 2026-এর নির্বাচন কি হবে সেই বহু প্রতীক্ষিত মুক্তির সূর্যোদয়? প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই পাঁচটি প্রভাবশালী দেশের সমর্থন কি বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তনে চূড়ান্ত ভূমিকা রাখবে বা রাখতে পারবে? জামায়াতকে নিয়ে বিশ্বশক্তির এই নতুন মেরুকরণ আপনি কিভাবে দেখছেন? আপনার মনের কথাটি কমেন্টে লিখে জানান। আর যদি মনে করেন যে এই সত্যটি সবার জানা প্রয়োজন, তবে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।